Hello guys, welcome to my new vlog. আজকে ডে 3 লাচুং আর আমরা যে হোটেলে রয়েছি সেই হোটেল থেকে একবার ভিউটা দেখো তোমরা। ও মাই গড, ও মাই গড, ও মাই গুডনেস, ওয়াও, এত ভালো ভিউ, আনবিলিভেবল। কি যে ভালো লাগছে দেখতে। ও ভাই সাহাব, আমরা যখন রাতে ঢুকেছি আমরা এক্সপেক্ট করিনি যে সকালবেলা উঠে এত সুন্দর একটা ভিউ দেখতে পাবো বা এই ভিউ এনজয় করতে পারবো। চা খেতে খেতে এই ভিউ এনজয় করতে হবে, তবে তো পয়সা উসুল হবে। চলো এবার ওই সাইডেরটা দেখায় যে গেট দিয়ে আমরা ঢুকেছি। এই যে এই হলো আমাদের ঘর, এটা বাথরুম, এই আমাদের বেড। কিছুই গোছানো নেই, আমি আর কালকে কিচ্ছু গুছিয়ে উঠতে পারিনি, সবই এলো মেলো হয়ে পড়ে আছে। আর এইটা হলো রিসেপশন, একদম পাশে রুম পেয়েছি আমরা। এই যে এইবার এখান থেকে দেখানোর পালা। ওই যে কি সুন্দর যে লাগছে পাহাড়টা, ওয়াও, অপূর্ব। এদিকেও আছে পাহাড়, কিন্তু এটার থেকে বেশি এইটা দেখতে ভালো লাগছে, রোদটা এখানে পড়েছে। আমরা এখন আছি হোটেল উৎপলা। হোটেলটা একবার দেখো তোমরা। আর এই যে আমাদের 4টে বাইক। আর কালকে এত কাদা মেখে এসেছি, সেগুলো আমি এসেই ধুয়ে দিয়েছিলাম, ধুয়ে এখানে মেলে দিয়েছিলাম। জানি না কতটা শুকিয়েছে, এই শুকিয়ে গেছে। ওইখানে দুটো আমাদের রেনকোট ঝুলছে, আর এইখানে আমাদের দুটো প্যান্ট ঝুলছে, রেনকোটেরই প্যান্ট, যেগুলো পুরোপুরি একদম গেছিল কালকে। এত বৃষ্টি হচ্ছে, হচ্ছে, কিন্তু সত্যি এতটা জার্নি করে এসে এইরকম একটা সকালবেলা উঠে ভিউ দেখা। চলো সকালবেলা উঠেছি, ব্রাশও হয়নি এখনো, এবার ব্রাশ করি, ব্রেকফাস্ট করি, ব্রেকফাস্ট টেবিলে আবার কন্টিনিউ করছি, ওখান থেকে আবার স্টার্ট হচ্ছে ব্লগটা। আর আজকে কোথায় কোথায় যাচ্ছি সেটা এখনো অবধি সারপ্রাইজই থাক, তারপর দেখাচ্ছি। এটা কি গো দাদা? শাঁকা পাউরুটি তো সেকে দিয়েছে। এই জ্যামটা কেমন খেতে লাগছে গো? না না আমি খাবো না, আমার এমনি আমি জ্যাম খাই না বাড়িতেও। না 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 না, আমি জ্যাম খাই না। দারুণ ব্রেকফাস্ট, একটা আমার জন্য নাও। থ্যাংক ইউ। চার পাউরুটি, বেশ কম্বিনেশনটাই আলাদা। না 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 আমি নেবো না, আমি জ্যাম নেবো না, আমার বমি পাবে। আমি খাই না ছোটবেলা থেকেই জ্যাম বাটার, আমি কিচ্ছু খাই না। ব্রেকফাস্ট করে এখন আমরা বেরিয়ে পড়েছি। চলো এইবারই আসল আনন্দ। আর দেখতেই পাচ্ছ কোন জায়গা দিয়ে এখন আমরা যাচ্ছি। লুচাং তো লাচুং থেকে এখন আমরা 0 পয়েন্টের দিকে যাচ্ছি। আরো কি একটা ভ্যালি আছে,
জানি না, যে যেখানে যেখানে পৌঁছাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি। আর ভিউটা জাস্ট একবার দেখো। সত্যি বলতে এত কষ্ট করে আসা সার্থক। কি সুন্দর দৃশ্য, চোখ ছুঁয়ে যাচ্ছে দেখে, অপূর্ব। আর সামনে পাহাড়টাকে দেখে তো আরো ভালো লাগছে, এত ভালো লাগছে। হ্যাঁ, হয়তো দু এক জায়গায় রাস্তা একটু খারাপ আছে বা হচ্ছে, রাস্তার কাজ চলছে, কিন্তু এই যে জল বয়ে আসছে ঝর্ণার মতো, তারপর এখানের যে ছোট ছোট বাড়িগুলো দেখা যাচ্ছে ওখান থেকে, সত্যি অপূর্ব অপূর্ব। মানে একটা স্মৃতি হয়ে থেকে যাবে কিন্তু এগুলো, এতই ভালো। সবাই মোটামুটি ক্যামেরা অন করে নিয়েছে, কারণ এই দৃশ্যগুলো কেউ ক্যামেরা বন্দি করতে ছাড়বে না। সবাই ক্যামেরা বন্দি করছে রীতিমতো, আমিও তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি তোমরা বুঝতে পারছো। এই গাছগুলির জন্য একটু প্রবলেম হচ্ছে, কিন্তু ওই দিকে দৃশ্যটা অপূর্ব লাগছে, অপূর্ব সুন্দর। চলো, এই জায়গাটায় আমরা কিছুক্ষণ দাঁড়ালাম। অনেকটা চালিয়ে আসার পর একটু তো ব্রেক নিতেই হতো, এখানে কিছুটা ব্রেক নিলাম। এবার এখান থেকে আমরা আবার যাওয়া স্টার্ট করব। চলো দেখি কোথায় গিয়ে পৌঁছাই আমরা। আর বেশি দূর যাওয়ার ইচ্ছা নেই, কারণ সেখান থেকে আবার আমাদের ব্যাকও তো করতে হবে, রাত হয়ে গেলে প্রবলেম। চলো তাহলে যাওয়া যাক। ও এই ভিউটা, আহা সেরা ভিউ, তোমাদের সাথেও শেয়ার করলাম। আর আমি তো নিজের চোখে দেখতেই পাচ্ছি। এটা ইয়ংথাং ভ্যালি তো শুনছিলাম, বাট এটা নয়। এখন আমরা পৌঁছে গেলাম ইয়ংথাং ভ্যালি। ওফ, এই ভিউটার জন্য এতদিন অপেক্ষা করেছিলাম, যবে থেকে জার্নি স্টার্ট করেছি। এই ভিউটা পেয়ে গেছি, ব্যাস সব আশা মিটে গেছে। তোমাদের সাথেও শেয়ার করলাম। আশা করি তোমরা অতটা তো বুঝতে পারবে না যেটা আমি নিজের চোখে দেখে বুঝছি। তাও আমার ব্লগের দ্বারা যারা এখনো আসতে পারোনি তারা একটু দেখে এনজয় নাও, এনজয় করো। আর এনজয় সবার সাথে শেয়ারও করো, তাহলে আমারও ভালো লাগবে। আর চুলের অবস্থা কেরোসিন হয়ে গেছে, চুল ভালো নেই, বারবার হেলমেট পরতে হচ্ছে, হেলমেট খুলতে হচ্ছে। ইয়ংথাং ভ্যালিতে আমরা পৌঁছালাম এখন 10:15। চলো এরপর 0 পয়েন্টে যাওয়ার কথা হচ্ছে, কখন গিয়ে পৌঁছাই সেটা দেখি। আর এখানে আর সেরকম কিছুই নেই দেখার। অনেকক্ষণ ছবি তুললাম, ভিডিও করলাম, অনেক কাজ করে দিলাম, আবার আমি কারোর ছবি তুলে দিলাম। এই করতে করতে চলছে আজকের দিনটা। জানি না কখন খাওয়া দাওয়া হবে বা টিফিনটা কখন করব। খিদে একটু পেয়েছে, বাট ইচ্ছা আছে 0 পয়েন্টে গিয়ে একবারে খিদেটা পূরণ করার। চলো তাহলে যাওয়া যাক। ওখানেও অনেক লোক বসে আছে, দাঁড়িয়ে আছে, যেহেতু এটা ভ্যালি সাইড। ওখানে একদম নদীর কাছে চলে গেছে, ভালোও লাগছে। যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু ওখানে গেলে উঠতে উঠতে অনেক সময় লাগবে, আর তার ফলে আমরা 0 পয়েন্টে যেতে অনেক দেরি হয়ে যাবে। আর আমাদের আবার পুনরায় লাচুংয়ে ঢুকতেও হবে আমাদের হোটেলে। সত্যি উফ, মনে হচ্ছে মানে স্বর্গলাভ হয়ে গেছে না? এত বড় কথাটা যদিও বলা উচিত নয়, কিন্তু আনন্দের খাতিরে বেরিয়ে যাচ্ছে মুখ দিয়ে। চল তাহলে ওখানে পৌঁছে আবার ব্লগটা কন্টিনিউ করছি। টাটা। এখন আমরা একটু কিছু খাওয়া দাওয়া করতে এলাম, এখান থেকে আমরা টিফিনটা সেরে নেবো। আর এটা একটা ছোট একটা এলাকা যেখানে অনেক দোকানপাট আছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর কিছু না খেলে আর এগোনো যাচ্ছে না। এবার আর শরীর সত্যিই দিচ্ছে না কারো, এবার কিছু পেটে দিতেই হবে, এটা এরকমই একটা কথা আর কি। চলো কিছু খেয়ে নেওয়া যাক, একটু জল স্টোর করে নিতে হবে। আর দেখা যাক একটু গাড়ির তেল মানে গাড়ির খাবার পাওয়া যায় কিনা। চলো তাহলে ভেতরে ঢোকা যাক।
খেতে বসে পড়েছি এখানে। দাঁড়াও 1 মিনিট দেখাই তোমাদের কি খাচ্ছি আমরা। শীত প্রধান দেশে আসবো আর মোমো খাবো না এমনটা হতেই পারে না, ওই জন্য মোমো অর্ডার করেছি। দাদা তো খাওয়া শুরু করে দিয়েছে। বিচ্ছিরি খিদে পেয়েছে, বিচ্ছিরি। আমার আর সহ্য করতে পারছি না, সকাল থেকে কিচ্ছু খাইনি। আমার শুধু চা খেয়ে আছি, 1 কাপ চা খেয়ে বেরিয়েছি, একটা পাউরুটি। এত খিদে পেয়েছে, এখন 11টা বাজে, সকাল থেকে ব্রেকফাস্টই করিনি, শুধু এই চা খেয়ে পেটে। 11টা বাজে, এখনো বাজেনি, একটু দেরি আছে এখনো। চলো তাহলে খাওয়া শুরু করা যাক। ও গরম গরম। আমাদের কৃষ্ণনগরের মোমো এখানকার মোমো আকাশ পাতাল তফাৎ না। কৃষ্ণনগর মোমো একরকম, বা ওই জায়গার আমাদের বাসস্থান মানে ওই এলাকার মোমো একরকম, এই এলাকার মোমো একরকম, টু ডিফারেন্ট। চলো খেয়ে নি, শেষ করি খাবারটা, সবার প্রায় শেষ, তারপর আবার কন্টিনিউ করছি। গরম গরম মোমো খেলাম, চলো এবার আবার রাইড শুরু করা যায়। আমি কেন যে বলতে ভুলে যাচ্ছি বারে বারে ওয়ার্ড, যেন ক্যামেরা অন করলেই আমি ভুলে যাচ্ছি। যাই হোক, আবার 0 পয়েন্টে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে, মানে সেখানে আমি কন্টিনিউ করছি ব্লগটা। আর চা আর খেলাম না, গরম গরম মোমোটাকে বিরাট ভালো লাগলো। আমি তো 2 প্লেট খেলাম, মানে 1 প্লেট তো ছিলই, আমি আরেক প্লেট আবার চেয়ে খেলাম, মানে ওটা আলাদা বিল হলো লাস্টের দিকে। ওই জন্য সবাই রেগে গেছিলো যে তুই যখন খাবি তা আগে বল, পছন্দ তো মানুষ মাত্র হতেই পারে, মানুষের পছন্দ হতেই পারে। চলো তাহলে এখন সব আবার হেলমেট পরতে হবে, হ্যান্ড গ্লাভস পরতে হবে, সব তাহলে তৈরি হই। ফাইনালি 0 পয়েন্টে এসে পৌঁছে গেছি আমরা। সত্যি একটু একটু মনে হচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে, টানতে পারছি না। এক্ষুনি বেরিয়ে যাবো এখান থেকে, তার আগে তোমাদের একটু ভিউটা দেখিয়ে দিলাম। খুবই ভালো লাগছে, খুব আস্তে আস্তে কথা বলছি, কারণ বেশি এক্সাইটেড হয়ে গেলে প্রবলেম হয়ে যাবে। সবাই এখানে বরফ ছুঁড়ে ছুঁড়ে খেলছে। হ্যাঁ, এতদিন টিভিতে দেখেছি, সব জায়গাতে দেখেছি, এখন নিজে চোখে দেখছি। তো আমরা এখন 0 পয়েন্ট থেকে মাত্র 3 কিলোমিটার পিছনে। ভাইয়ের শরীরটা খুবই খারাপ, শ্বাসকষ্ট হচ্ছে। তো এখানে এসে কেমন লাগছে? শরীর একদম ইয়ে হয়ে গেছে, ওর এমনি টানের ইয়ে আছে, শ্বাসকষ্ট হচ্ছে। পিছনটা দেখো, ভাই বললো আমাকেই করতে, আমি করছি। দেখো, চলো বেরোবো, চলো তাহলে বেরোনো যাক। ভাইয়ের শরীর খুবই খারাপ, এখানে মাইনাসে টেম্পারেচার, আমিও শ্বাস নিতে পারছি না, বেশি কথাও বলতে পারছি না। একটা 360 ভিউ দেখে নাও তোমরা। সত্যি আলাদাই আলাদাই। কেমন লাগলো? আশা করি ভালোই লাগবে। আমাদের এখানে এসে সামনে থেকে হেভি লাগছে, একদম কিছু বলতে পারছি না, খুবই কষ্ট লাগছে। ভেতরে ইয়ে হচ্ছে, দম লাগছে, কথা বলতে পারছি না। বাই, নিচে নেমে লাঞ্চে দেখা হচ্ছে। চলো, আজকে দিনের শেষে ডিনার চলে এসেছে, আমরা হোটেলে ডিনার করে নিচ্ছি। আর এখন প্রায় 8:30টার মতো বেজে গেছে, আর সবাই বসে গেছে ডিনার করতে। চলো তাহলে খাওয়া যাক। আর দেখতেই পাচ্ছ খুব কম শীত পড়েছে, তো ওই জন্য এরকম আমার গেটা। আজকে ব্লগটা এখানেই শেষ করছি, আর বেশি বাড়াবো না। ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই।